নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 10ই মে 2026, রবিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। অংশীদারি ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন। অফিসের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ঠান্ডার দেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গী কথা সন্তুষ্ট নাও হতে পারেন। আর্থিক দিক থেকে বেশ লাভবানের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে রাতের দিকে খাওয়া দাওয়ার পরিকল্পনা করতে পারেন। উত্তেজক কোনো কাজে পড়তে যাবেন না। অর্থভাগ্য খুব ভালো, ধার শোধ হবে। প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে। বাইরের সম্পর্ক নিয়ে একটু সম্পর্ক হতে পারে। সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। সম্পদ ও শরীর দুটো দিক দিয়ে ভাগ্যবান মনে করতে পারেন। বাড়ির মানুষেরা কোনো পরিস্থিতিতেই সঙ্গে মানিয়ে নিতে চাইবে না। গভীর কোনো চিন্তা মাথায় ঘুরতে থাকবে। সন্তানদের পড়ালেখার জন্য খরচ হলেও হতে পারে। জীবনের ছন্দ ঠিক রাখতে মুখ মিষ্টি ভাষা রাখতে হবে। প্রেমের দিক দিয়ে একটু ঝামেলা দেখাচ্ছে। আর্থিক চাপ বহন করতে পারেন। পারিবারিক বিবাদ বাড়তে পারে। সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে তেমন কোনো কষ্ট থাকবে না। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। পারিবারিক সম্পর্ক কতটা মূল্য দেন তা পরিবারের মানুষে বুঝতে পারবে। ব্যবহারের দিক দিয়ে সরকারি কর্মরতদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। শরীরের থেকেও বেশি কাজকে গুরুত্ব দেওয়া। শারীরিক চাপ বাড়তে পারে। ঈশ্বরের ভক্তি বৃদ্ধি পাবে। বই পড়তে ইচ্ছা করবে। বিকালের পর মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। সম্পদ হচ্ছে আর্থিক ক্ষেত্রে শুভ। ভ্রমণে বাধা কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে কাজের প্রতি জিনিসটা দেখে বস খুশি হয়ে যাবেন। আত্মবিশ্বাসের অভাব থাকলে কর্মে ক্ষতি হয়ে যেতে পারে। খরচ করার আগে কাউকে টাকা ধার দেওয়ার আগে 10 বার ভাবুন। জীবনসঙ্গীকে মনের কথা বলতে গিয়ে পরিণত খারাপের দিক যেতে পারে। খুব বেশি ভিড় জায়গায় এড়িয়ে চলুন। খাবারের তালিকায় শাকসবজি রাখুন। পাওনা আদায় অর্থ হবে। অর্থভাগ্য খুব ভালো থাকবে। নতুন কারোর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সাবধানে থাকুন। কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। জীবিকার ক্ষেত্রে কষ্ট ভোগ কপালে রয়েছে। এরপর আছে হচ্ছে সিংহ রাশি। তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নিতে যাবে না, বিশেষ করে টাকা এবং স্বাস্থ্যের বিষয়। মা বাবার কোনো সিদ্ধান্ত পছন্দ হবে না। পুরনো কোনো কাজে সাফল্য উৎসাহ দেবে। পরিবারে ঝামেলা থাকতে পারে, তবে তা মিটে নিতে চেষ্টা করুন। যানবাহন কেনার আগে উদ্যোগ নিতে পারেন। কারোর সম্পর্কে কোনো মন্তব্য করতে যাবেন না। আর্থিক ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন। পরিবারের ক্ষেত্রে খুব ভালোই বলে মনে হচ্ছে। বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার চিন্তা থাকবে। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে অফিসে ধারাবাহিক কাজের দায়িত্ব থেকে সরে গিয়ে নতুন কোনো কাজ দেখতে পারবেন। প্রেমে নতুন কোনো বোঝাপড়া করতে গিয়ে সমস্যা আসতে পারে। দীর্ঘদিনের পড়ে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আর্থিক স্থিতি বেশ ভালো রয়েছে। সঞ্চয় ভালো হবে। যারা হিংসা করে তাদের গোপনে কথা বলতে যাবেন না, বা গোপন কিছু জিনিস তাদের কাছে শেয়ার করতে যাবেন না। বাইরে মেটানোর চেষ্টা করুন, ঘরে নয়। অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে। দুপুরের পরে পারিবারিক শান্তি বজায় থাকবে না। বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার। জীবিকার ব্যাপারে অনেক কিছু লোকের সাহায্য পাবেন। এরপর আসছে হচ্ছে তুলা রাশি।
সময় ভালো কাটতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে হতে পারে। হঠাৎ করে কোনো কথা বা সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করে নিন। সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে হলে যুক্তি প্রয়োগ করুন। যে কোনো চ্যালেঞ্জ জেতার মতন শক্তি থাকবে, তবে তা মনে দোদুল্যমান ভাব থাকলে চলবে না। আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। পেশাগত ক্ষেত্রে ভালো আয়ের সুযোগ আসতে পারে। এরপর আসে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে কেউ অতিরিক্ত আয়ের কোনো প্রস্তাব দিতে পারে। বাজেটে সামান্য ভরসা বা সামঞ্জস্য রেখে এখন খুবই জরুরি। কোনো কাজের জন্য মানসিকভাবে কিছু অস্থিরতা ভাব আসতে পারে। প্রেমে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিলে অনুশোচনা হতে পারে। তবে বিয়ের বিষয়ে সময় নিয়ে ভাবুন। হঠাৎ রাগ ও তীব্র ভাষা ব্যবহার করলে ঝগড়া হতে পারে, তাই শান্ত সংযত থাকুন। ঋণ হতে পারে, পারিবারিক বিবাদ থেকে হতে পারে, বাইরের কোনো সম্পর্কের কারণে সমস্যায় পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে শুভ। এরপর আসছে হচ্ছে ধনুরাশি। ব্যবসা সম্পর্কের ক্ষেত্রে কথা বলার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চঞ্চল মনকে নিজের বশে রাখতে চেষ্টা করুন। মাথার ভিতর থেকে নতুন নতুন কোনো মনোভাব উঠবে। দীর্ঘদিনের শেষে পড়ে থাকা কোনো কাজ হয়ে যেতে পারে। স্ত্রীর কোনো কথা মনে আঁচড় কাটতে পারে। ভবিষ্যৎ চিন্তা খরচ করতে হবে। ভবিষ্যৎ নিয়ে একটুখানি ভাবতে হতে পারে। খাওয়া এবং ঘুমে পর্যাপ্ত প্রয়োজন। পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে। পরিবারের সকলের ব্যাপারে সাবধানে থাকুন। সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ থাকবেন। জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। এরপর আসছে মকর রাশি। যে কোনো পরিস্থিতি ধৈর্য ধরলে সমস্যা সহজেই সমাধান হবে। সংসার জীবন এবং কাজের ভারসাম্য বজায় রাখা এখন বিশেষ দরকার। অতিরিক্ত কাজ মানসিক ক্লান্তি আনতে পারে। মা বাবার সঙ্গে সময় কাটানো, তার কথায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। বেড়াতে যেতে ইচ্ছা হবে। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে। অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয় কাছে যেতে হতে পারে। পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন। প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন। মকরের পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। কর্মব্যবস্থা খুব বেশি থাকবে। কাজের চাপ, দায়িত্ব, শরীরের দিকে একটু সমস্যা বাড়তে পারে। মানসিক শক্তির জোরে সব কাজ সুন্দরভাবে সামলাতে পারেন। যোগাযোগ খুব ভালো থাকবে। নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠার আগে খুব চিন্তা করুন। সম্ভবত হচ্ছে আর্থিক ক্ষতির যোগ আছে। পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন। বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো। পেশাগত ক্ষেত্রে খুব ভুল থেকে ক্ষতি হতে পারে। কুম্ভ রাশির পর আসছে হচ্ছে মীন রাশি। সকাল থেকে হজমের সমস্যা ঘটতে পারে। যাদের খুব জরুরি কাজ রয়েছে তাদের জন্য দিনের শেষে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা যাবে। সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। বাড়ির কোনো বিশেষ কাজ থাকলে মনোনিবেশ করুন। প্রেমের ব্যাপারে অহংকার সামনে আসতে দেবেন না। ব্যবসা অংশীদারির ক্ষেত্রে সতর্কতা হতে হবে। অর্থভাগ্য উত্তম প্রকার সুযোগ কাজে লাগান। পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় রাখতে হবে। সম্পর্ক নিয়ে একটু চাপ থাকতে হবে। জীবিকার ক্ষেত্রে শুভ। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।